যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে শুক্রবার এক ঐতিহাসিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনি আজ বেশ সাজগোজ করে এসেছেন। ট্রাম্পের ইঙ্গিত ছিল জেলেনস্কির পরিহিত সামরিক ধাঁচের কালো সোয়েট শার্টের দিকে, যাতে ইউক্রেনের জাতীয় প্রতীক ত্রিশূল চিহ্নিত ছিল। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সরকারি বৈঠক, আন্তর্জাতিক সম্মেলন, এমনকি মার্কিন কংগ্রেস ভাষণের সময়ও স্যুট টাইয়ের পরিবর্তে এই সামরিক পোশাকই বেছে নিয়েছেন তিনি। জেলেনস্কির মতে এটি ইউক্রেনের যোদ্ধাদের প্রতি সংহতির প্রতীক। তবে দীর্ঘদিন ধরে এটি মার্কিন ডানপন্থী মহলের বিতর্কের বিষয় হয়ে উঠেছে। আর শুক্রবার বৈঠকে সেই বিতর্ক নতুন মাত্রা পায়। সেই বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কট্টর রক্ষণশীল সংবাদ মাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েসের প্রধান হোয়াইট হাউস প্রতিবেদক ব্রায়ান গ্লেন সরাসরি জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ এই নেটওয়ার্কের সাংবাদিক বলেন, আপনি কেন স্যুট পরেন না? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অফিসে উপস্থিত হয়েছেন, অথচ যথাযথ পোশাক পরেননি। আপনার কি স্যুট নেই? অনেক আমেরিকান মনে করেন আপনি এই অফিসের মর্যাদা বা সম্মান রক্ষা করছেন না। এই প্রশ্নের পর বৈঠকের পরিবেশ বদলে যায়। এতক্ষণ কূটনৈতিকভাবে সৌহার্দ্যপূর্ণ আলোচনা চললেও এবার জেলেনস্কির মধ্যে স্পষ্ট ক্লান্তি ও বিরক্তির ছাপ ফুটে ওঠে। তিনি জবাব দেন, যুদ্ধ শেষ হলে আমি স্যুট পরব। এরপর ওই সাংবাদিককে ব্যঙ্গ করে বলেন, হয়তো আপনার মতো কিছু পরব, কিংবা আরও ভালো কিছু, অথবা আরও সস্তা কিছুও হতে পারে, জানি না। জেলেনস্কির এই মন্তব্যে কক্ষজুড়ে হাসির রোল পড়ে যায়। তবে বিতর্ক শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বৈঠকের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের প্রসঙ্গেও তুমুল বাকবিতণ্ডা হয়। বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক বৈঠকে প্রকাশ্যে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন ও কৃতজ্ঞতা নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং এই বৈঠক থেকে দুটি দেশের সম্পর্ক, এমনকি বিশ্ব রাজনীতিতেও নানা ধরনের বিভাজন দেখা দিতে পারে। শফেল মাওলা, কালের কণ্ঠ।